কম্বোটা হচ্ছে 4 পিস দিয়ে থাকবে হচ্ছে 60 টাকায়। এই ফয়েলে থাকবে, মানে এই ফয়েলের মধ্যে 60 টাকায় দিচ্ছ ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেন। আজকে কিন্তু আমরা এসেছি মধ্যমগ্রামে। আচ্ছা, মধ্যমগ্রাম মানে ভেবে নেবেন না মধ্যমগ্রামের মানে কিন্তু ভাইরাল পোলাও কাকু না। মধ্যমগ্রামে কিন্তু ভাইরাল পোলাও কাকু ছাড়া কিন্তু অনেক স্মার্ট দাদারা আছে যারা কিন্তু স্ট্রাগল করে চলছে। অনেকে হয়তো তাদেরকে এখনো অব্দি চেনেন না, জানেন না, কিন্তু মধ্যমগ্রাম মানেই ভাইরাল পোলাও কাকু। তাছাড়া কিন্তু অনেক কিছু রয়েছে। সেরকমই আজকে একটা স্মার্ট দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। দাদার দোকানে কী কী পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস জানাবো। তার জন্য কী করতে হবে, আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে। তো বেশি কথা না বলে চলুন দাদার সাথে একটু আলাপ করে নেন। হওয়ার চান্স আমাদের স্মার্ট দাদাকে কিন্তু দেখতে বেশ স্মার্ট হ্যান্ডসাম আছে। তো দাদা বলো তোমার নামটা। আমার নাম হচ্ছে সুমন শিকদার। আচ্ছা, কত বছর ধরে বিজনেসটা করছো? আমি এই ব্যবসাটা শুরু করেছি 3.5 বছর হয়ে গেছে। এখানে তো সামনে দেখছি চিকেন বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি। আচ্ছা, তোমার দোকানে কি কি পাওয়া যায় সেটা একটু বলো। চিকেন বিরিয়ানি পাওয়া যায় 70 টাকা দাম। আচ্ছা, একটু চিকেনের পিসটা একটু দেখাবে। কত গ্রামের পিস আছে? 80, 90। আচ্ছা, আর রাইসের কোয়ালিটিটা এটা প্রায় 100 গ্রাম হবে। আচ্ছা, আর এই হলো রাইস, ঝরঝরে বেশ কালারফুল, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। হচ্ছে আলু। এই হলো আলু। টোটাল দিয়ে তোমার 70 টাকা হয়ে যাবে। আর মাটন বিরিয়ানি হয় কি? মাটন বিরিয়ানি হয়, কিন্তু আজকে হয়নি। ওটা 110 টাকা থাকে। মাটনের সাইজ থাকে হচ্ছে 50 থেকে 60 গ্রামের মধ্যে। আর কি কি রাখছো দাদা? আর একটা ফ্রাইড রাইস হয়। প্রচুর ভেজিস রয়েছে, কর্নও রয়েছে, পনির রয়েছে দেখতে পাচ্ছি। দারুণ, সব থাকে এর মধ্যে, সবই থাকে। যা যা যাওয়া উচিত সবই আছে, উল্টে বেশিও আছে কিছু। আচ্ছা, আর থাকে হচ্ছে গিয়ে লাল লাল মাখো মাখো ব্যাপার। বাহ, চিলি চিকেনের পিসগুলো তো অনেক বড় বড়। কত গ্রাম আছে এগুলো? এক একটা 15 গ্রাম, 20 গ্রাম। আচ্ছা, কম্বোটা কত দিয়ে দিচ্ছ? কম্বোটা হচ্ছে 4 পিস দিয়ে থাকবে হচ্ছে 60 টাকায়। এই ফয়েলে থাকবে, মানে এই ফয়েলের মধ্যে 60 টাকায় দিচ্ছ ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেন। লাভ থাকছে তোমার? লাভ না থাকলে খাবো কি? আর এই বাক্সে যায় হচ্ছে গিয়ে, আচ্ছা, বড় বাক্সে যায় হচ্ছে ফ্রাইড রাইস। বড় বাক্স হচ্ছে ফ্রাইড রাইস, এই এক বাক্স। আর 8 পিস চিলি চিকেন একসঙ্গে 100 টাকা। 100 টাকা? মানে তুমি অনেক কমে সন্তুষ্ট। হ্যাঁ, আমি দেখে বোঝা যাচ্ছে মানুষকে খাওয়াতে ভালোবাসো। হ্যাঁ, লাভটা বেশি চাও না। শুধু খাওয়ালে হবে না, আমাকেও তো খেতে হবে। একদমই তাই, আমাকেও চলতে হবে। আমি সেইভাবেই করি যাতে সবাই খেতে পারে। আচ্ছা, তোমার লোকেশনটা একটু বলে দাও। লোকেশন হচ্ছে কালীবাড়ি বাজার। আচ্ছা, কালীবাড়ি বাজারের ঠিক সামনে। আচ্ছা, কটা থেকে বসো? এই 5:30 6টা। পার ডে? পার ডে। আর অপোজিট হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। 3 বছর ধরে তোমার এই জার্নিটা চলছে? কিন্তু আমি এখানে 4 মাস ব্যবসা করছি। 4 মাস এখানে ব্যবসা করছি। এর আগে কোথায় বসছো? এর আগে না, এখনো বসি। সেটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা স্পেকট্রার উল্টো দিকে। ওটা দিনের বেলা। না, ওটা দিনের বেলা। ওটা দিনের বেলায় বসো? মানে দিনের বেলা বিকেল বেলা দুবেলাই তোমার বিজনেসটা চলছে। আচ্ছা, এই রান্নাগুলো কে করছে? বৌদি করছে? মানে বৌদির মানে শেয়ার করো। হঠাৎ এই প্রফেশনে এর আগে কি? প্রফেশন আমি চাকরি করতাম। আমি হিরোতে ছিলাম। আচ্ছা, হিরো কোম্পানি? হিরোতে সেলসম্যান ছিলাম। কোম্পানি মানে কি, আমি ডিলার হাউসে ছিলাম। আচ্ছা, ওখানে আমি গাড়ি বিক্রি করতাম, বাইক সেল করতাম। ওখানে যে স্যালারিটা পেতাম সন্তুষ্টই ছিলাম। ছেলেটা ছোট ছিল তখন, আমার হয়ে যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে যখন ছেলে বড় হচ্ছে তখন আমার নিডটাও বাড়ে, চাহিদাটাও বাড়ে। আমার ওই মাইনেতে বা ওই স্যালারিটা আমার হচ্ছিল না। তখন আমি শুরু করলাম এই খাবারের ব্যবসা। রেসপন্স দারুণ। দারুণ রেসপন্স, কোনো কথা হবে না। মানে তুমি সন্তুষ্ট? এটা আমি সন্তুষ্ট। আচ্ছা, পরবর্তীকালে কি আরো নতুন নতুন কিছু আইটেম আসবে? না, নতুন কোনো আইটেম আসবে না। এই আইটেম এটা নিয়েই রাখবে। আচ্ছা, দামটা কি বাড়বে? দাম যদি সময়ের সঙ্গে সঙ্গে, যেমন এই খাবারটা যেটা 60 টাকা দেখছো, হ্যাঁ, এটা যখন আমি 3.5 বছর আগে শুরু করেছিলাম 40 টাকা ছিল। সে তো অবশ্যই 3.5 বছর আগে। আর এখন 60 টাকায় দিচ্ছি। মানে মোটামুটি বছরে একবার করে দামটা বাড়ে। কটার মধ্যে মাল সব শেষ হয়ে যায়? এটা কোনো রকমভাবে বলা যাবে না। কখনো কখনো 7:30
10টার সময় শেষ হয়ে যায়, কখনো কখনো 10টাও 11টাও হয়, নির্ভর করে পাবলিকের উপর, কাস্টমারের উপর। কাস্টমার। আচ্ছা, মানে তোমাকে সবাই চিনছে, জানছে, প্রচুর ব্লগও হয়েছে তোমার দোকানে, তোমাকে সবাই এখন চিনছে মিডিয়ার মাধ্যমে, তোমার কতটা ভালো লাগছে? না না, এটা তো ভালো লাগার একটা ব্যাপার থাকবেই। ব্যাপার হচ্ছে গিয়ে যে ব্যবসাটাও গ্রো করছে, ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তো তোমার কেমন লাগছে সেটা? আমার বেশ ভালো লাগছে, আমি মানে খুশি। তো কোনো প্রবলেম হচ্ছে না তো এই যে ব্লগাররা এসে তোমার দোকানে ভিড় করছে? না না, ব্যাপারটা তোমার কাজে কোনো ডিস্টার্ব না হচ্ছে না, না? ওইভাবে ব্যাপার হচ্ছে গিয়ে যে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর তারপরে কি হয়, এই যে আমি যদি কোনো কাস্টমারকে খেতে দিই, আমি আমার কাজটা করবো, আমি ঠিক সময় মতো সময় বার করে তোমাদের সঙ্গে কথা বলবো, আমার কোনো এতে কোনো আপত্তি নেই বা বিরক্তির কোনো ব্যাপার নেই। কেমন লাগছে বলো? এটা সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগে। মানে আমি তো আরও অনেক দোকানের বিরিয়ানি খেয়েছি, তো সেটার দাম আর এটার দাম অনুযায়ী এটার টেস্ট সত্যি ভালো, মানে 70 টাকার হিসাবে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, একদম খুবই ভালো। কোয়ান্টিটিও ঠিক রয়েছে। হ্যাঁ, কোয়ান্টিটিও ঠিক আছে, মানে আমি এতটা খেতেও পারি না, ঠিক আছে, কিন্তু আমার সত্যি বিরিয়ানিটা ভীষণ টেস্ট লাগে। আর আমরা প্রায়ই খাই, দাদা তো জানে। ও মানে দাদার কাছে তোমরা প্রায় খাও? হ্যাঁ, আমরা এখন অন্য কোথাও যাইও না বলতে গেলে। আর দামটাও রিজনেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে এতটা হ্যাঁ কম হ্যাঁ হ্যাঁ দামে। হ্যাঁ হ্যাঁ, এজন্যই আরো বেশি ভালো লাগে। আর আমাদের তো বাড়ির কাছেই, আমাদের মন চাইলে মানে যখনই কটার টাইমে বসে আমরা জানি না, বাট আমরা সন্ধ্যেবেলাতেই চলে আসি, ঠিক আছে। আর আমার ভাই তো মানে আরোই এখানে, ও খুব বিরিয়ানি লাভার, ঠিক আছে। ও হ্যাঁ, আমিও বিরিয়ানি, আমি অতটা না, আমার বিরিয়ানি ভালো লাগে কিন্তু আমি খুব বেশি খেতে পারি না, বাট এটা আমার জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। একদম। জব ছেড়ে যে এই মানে প্রফেশনে আসলে, তুমি এই খাবারের দোকানটা দিয়েছো, এই জার্নিটা কি খুব মানে কঠিনতম ছিল? কঠিন ঠিক না, একটা নিজের মনের মধ্যে একটা জেদ ছিল যে করতে হবে কিছু। সবার কি সাপোর্ট পেয়েছো? ফ্যামিলি বলো, বন্ধু বান্ধব বলো? অবভিয়াসলি সাপোর্ট না করলে এতদূর এগিয়ে আসা যায়? যদি আমি বলি যে আমি নিজেই করেছি, তখন কোনো কথা হয় না। মানে সকলের সাপোর্ট সকলের পেয়েছো, সহযোগিতা, বিশেষ সাপোর্ট। করে বৌদি? হ্যাঁ, বউয়ের সাপোর্টটা একটা বড় সাপোর্ট। ও রান্নাটা পুরোটাই ও করে, আমি মানে শুধু সোল্ড আউট করি। বৌদি সমস্ত কিছু নিজের হাতে করে? আমি জাস্ট সোল্ড আউট করি। তোমার বাড়ি কি কাছে? আমার বাড়ি এখান থেকে 500 মিটার দূরে। 3.5 বছর ধরে তোমার এখানে সেটআপটা না, রয়েছে? এখানে সেটআপটা 4 মাস। না, হ্যাঁ 4 মাস, এখানে 4 মাস। 3.5 বছর আমি রাস্তার উপরেই আছি। মানে দিনের বেলাও তুমি sell করছো? দিনের বেলা মধ্যমগ্রাম চৌমাথায় থাকি, রাতের বেলায় লেগ পিস দাও না। লেগ পিসগুলো সব 100 গ্রামের উপরে হয়। পার্সেলে কিন্তু যাচ্ছে, এটা দেখি। পার্সেলের জন্য কি এক্সট্রা চার্জেস? না না, 70 টাকাই সেম। আচ্ছা, বসে ফেলেও 70 টাকা, আর পার্সেল নিলেও 70 টাকা। এতটা কোয়ান্টিটি কিন্তু যাচ্ছে পার্সেলে, দেখুন আপনারা। বিরিয়ানিতে ইউজ হয় হচ্ছে গিয়ে কেশরী রং। কেশরী রংটা হচ্ছে গিয়ে বুশ কালার। ভালো এর মধ্যে বুশ কালার, এটা সার্টিফাইড। দেখে মনে হচ্ছে সার্টিফাইড, এটা সার্টিফাইড ভীষণই light। এবং ফাসি লাইসেন্স আছে। যে কালারটা আমি ইউজ করি, ফুড কালার যেটা ইউজ করি, সেটার একটা ফাসি লাইসেন্স আছে। আচ্ছা, তো যদি লাইসেন্সটা না থাকতো আমি হয়তো ইউজ করতাম না। কারণ মার্কেটে দেখো কী বলো তো, একটা 80 টাকা দামের একটা কালার আর একটা 2.5 টাকা 3 টাকা দামের কালারের মধ্যে অনেক ফারাক আছে। এবার সস্তা করা যাবে না, তার কারণ আমি নিজেই ফাসি লাইসেন্স নিয়ে ব্যবসা করছি, আমার কাছে ফুড লাইসেন্স আছে। আচ্ছা। মানে রাস্তায় আর ব্যবসা তোমার করছি। রাইসের কোয়ালিটি কি রাইস দিচ্ছ? রাইসটা আমি পাঞ্জাব ইউজ করি, পাঞ্জাব বাসমতি। মানে 70 টাকায় কি করে দিচ্ছ সেটাই ভাবছি। আর বিরিয়ানিটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এটা কি স্টাইলের বিরিয়ানি? ব্যারাকপুর না কলকাতা? না, এটা হচ্ছে গিয়ে অনেকটা কলকাতা, অনেকটা মানে কলকাতা স্টাইলে বিরিয়ানি? হ্যাঁ, অনেকটা। ব্যাপার হচ্ছে কি ঘরোয়া, কিন্তু অনেকটা কলকাতা। ব্যারাকপুর স্টাইল এটা নয়। ব্যারাকপুর স্টাইলে তোমার আলুগুলোর কালারটা একটু ডিফারেন্ট হবে, চালের কালারটা একটু ডিফারেন্ট হবে। আমরা রিভিউ তো শুনলাম, রিভিউটা বলছে বেশ সুন্দর খেতে বিরিয়ানিটা। আমরা তো পার্সেল নিয়ে নিয়েছি, আজকে আমরা বাড়িতে গিয়ে ট্রাই করব। তো পার্সেল নিয়ে নিয়েছি আমি, বাড়িতে গিয়ে রিভিউটা দেবো। এই মুহূর্তে দিতে পারছি না, তো চলুন।